ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটিকে কেন্দ্র করে লুকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকত। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ পয়েন্টে। আপনারা আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার পর্যটক এই মুহূর্তে কক্সবাজার অবস্থান করছে এবং বালিয়ারি পরিপূর্ণ হয়ে গেছে পর্যটকের পদভারে। একটি বিষয় যদি জানিয়ে রাখি, এই পর্যটক আগমনকে কেন্দ্র করে কিন্তু যে হোটেল মোটেলগুলো আছে সেই সব হোটেল মোটেলগুলো পরিপূর্ণ হয়ে গেছে এবং এটিকে কেন্দ্র করে হোটেলের ভাড়া কিন্তু কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বলে আমরা পর্যটকের কাছ থেকে অভিযোগ পেয়েছি। পাশাপাশি গাড়ি ভাড়া এবং রেস্টুরেন্টের যে খাবার তার দামও কিন্তু বেড়ে গিয়েছে। আমরা এখানে অনেক পর্যটককে দেখতে পাচ্ছি, আমরা যদি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি একটু আমাদের জানাবেন আপনারা কোথা থেকে এসেছেন, কেমন লাগছে এবং হোটেল ভাড়ার দাম কেমন? আমরা যশোর থেকে আসছি, আর হোটেল ভাড়া আমরা চিন্তা করছিলাম 2000 টাকা, বাট এখন 5000 টাকা পার নাইট নিচ্ছে। আর প্রথমে বুক নিয়ে নিচ্ছে, পরে আপনার আবার বসায় রাখতেছে, 2-3 ঘন্টা বসায় রাখতেছে, বাসের ভাড়া বেশি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন পর্যটকের সাথে, আমরা এখানে আরো পর্যটক দেখতে পাচ্ছি। আমরা যদি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি, এখানে আমরা আরেকজন পর্যটককে দেখতে পাচ্ছি। আপনি একটু আমাদের জানাবেন কেমন লাগছে, কক্সবাজারের পরিস্থিতি কেমন একটু বলুন তো। পরিস্থিতি আগের মধ্যে আছে ভালো, কিন্তু হোটেল ভাড়া আগের তুলনায় অনেক বেশি, এখন পরিবহন ভাড়াটা অনেক বেশি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে বেশিরভাগ পর্যটকই কিন্তু একটাই অভিযোগ করছেন, হোটেল ভাড়া পাশাপাশি রেস্টুরেন্টে খাবারের দাম এগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে পর্যটকদেরকে কিন্তু পর্যটকরা কিন্তু নিরাপদে ভ্রমণ করতে পারছে, এটি একটি স্বস্তির বিষয়। যে সকল পর্যটকরা আসছেন তাদের কিন্তু ঘোরাফেরা করতে তেমন কোনো সমস্যা হচ্ছে না, কারণ ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু বিচ কর্মীরা কাজ করছে। পাশাপাশি পর্যটকরা যাতে পানিতে নেমে বিপদের সম্মুখীন না হয় সেজন্য লাইফ গার্ড কর্মীরা সর্বদা সজাগ আছে। তো এই ছিল কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে পর্যটক আগমনের সবশেষ খবর।